স্যার নেক্সট প্রজেক্টের জন্য আমি সায়েন্স ফিকশনের উপর একটা স্টোরি লিখেছি, একটা ইউনিক কিছু ট্রাই করলাম। শুনুন মিস গাঙ্গুলি, এই এত লজিক বাংলা সিরিয়ালের অডিয়েন্স খায় না। তারা চায় এই সাংসারিক কুটকাচালি কিংবা শাশুড়ি ননদ মিলে বৌমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। যাই হোক, এইসব আপনার দ্বারা হবে না। আচ্ছা মিস্টার মল্লিক, বলুন আপনি কীরকম স্ক্রিপ্ট রেডি করেছেন? স্যার, আপনি প্রডিউসার হয়ে এটা কী বলছেন? বাংলা সিরিয়ালের জন্য আবার স্ক্রিপ্ট লিখতে লাগে? সব কটা সিরিয়ালের গল্প তো সেই একই, শুধু ক্যারেক্টারের নাম আর সিরিয়ালের নামটা চেঞ্জ করে দিলেই হয়ে গেল। নায়িকা হবে গরিব পরিবারের মেয়ে আর নায়ক হবে বড়লোক ব্যবসাদার বাবার ছেলে, কিন্তু তাদের কিসের ব্যবসা সেটা স্বয়ং ব্রহ্মাও জানেন না, তাই দর্শকদেরও জানিয়ে লাভ নেই। নায়কদের পরিবার হবে যৌথ ফ্যামিলি, যেটা এখনকার দিনে একদমই দেখা যায় না। কাকা জ্যাঠা মাসি পিসি মামা টামা সবাই একসাথে থাকবে আর সবাই মিলে মেয়েটাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। কিন্তু যেহেতু মেয়েটা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, পরোটা ভাজা থেকে ক্যারেটের ভাঁজ সব কিছু জানে, তাই সব রকম জাল কাটিয়ে বেরিয়ে আসতে পারবে। আর দেখিয়ে দেবেন নায়কের 3-4টে করে বিয়ে। আপনি যদি একটু ইউনিক কিছু খুঁজতে চান তাহলে নায়কের সাথে একটা ছেলের বিয়ে দেখিয়ে দেবেন। আর নায়িকা নায়ককে নাম ধরে নয়, ওই উচ্ছে বাবু, পটল বাবু, ব্যাংক বাবু, শহুরে বাবু, গাঁয়া বাবু এইসব বলে ডাকবে। আমার গল্প রেডি। ফাটাফাটি। জিও, আপনি আমাদের নেক্সট প্রজেক্টে কাজ করছেন, আপনার সাথে ডিল ফাইনাল। আপনি কয়েকটা ভালো নাম পরের সিরিয়ালের জন্য ঠিক করে ফেলুন। হ্যাঁ স্যার, আমার গল্পের নাম রেডি করা আছে। তুমি আশেপাশে হাগলে, আচ্ছা ক্যাথা, কার কাছে কই ভাটের কথা, তারপর ধরুন উল্কি, আর ধরুন কাঠি ঝোড়া, এগুলোর মধ্যে কোনো একটা ফাইনাল করে দিন।